আমার সোনার বাংলা এই জাপানে। আমি এখন কথা বলছি বৈশাখী মেলার প্রধান সমন্বয়ক ডক্টর আলিমুজ্জামান সাহেবের সাথে। ধন্যবাদ এটিএন বাংলার সমস্ত দর্শকদের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আমরা টোকিওতে প্রতি বছরই বৈশাখী মেলা করছি। এটি ছিল আমাদের 15তম বৈশাখী মেলা। মনে করি আজকের এই মেলা অত্যন্ত সফল একটি মেলা আমরা করতে পেরেছি। একটা সুশৃঙ্খল একটা মেলা সারা দিনটা অতিবাহিত হলো, কোনোরকম কোনো গণ্ডগোল ছিল না। আমরা যে জাতি হিসাবে আসলে সুশৃঙ্খলতার একদম উদ্দেশ্যিত আস্তে আস্তে উঠতে যাচ্ছে, সেটারই একটা নিদর্শনই আমাদের আজকের এই বৈশাখী। অপেক্ষা করি এই মেলার জন্য আমরা নির্ধারিত প্রাণ হিসাবে কাজ করি এবং এই মেলার সার্থকতার জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো কাজ করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। এই মেলা প্রতি বছর সুন্দর সুষ্ঠুভাবে হোক, আমরা সেই কামনা করি। এটা মনে করি অনেক আনন্দ করি। এই যে আজ একটু দেরি হলেও আমার কিন্তু খুব ভালো লাগছে যে এখানে আমার জাপানিজ তাদের মধ্যে নিয়ে আসতে পারছি। আমাদের খুবই আনন্দের বিষয় এইটা। আমরা সবথেকে বেশি লোকজন একত্রিত হই। আপনার উনি কি আপনার এই আমার বউ। আপনার কেমন লাগছে? ওকে, ধন্যবাদ। এটা ষোলো আনাই আমরা বাঙালি যেখানেই থাকি না কেন, এটা বাঙালির পোশাক আর ভালো লাগছে। বাংলাদেশ বলে একটা দেশ আছে এবং সেই বাংলাদেশ জাপানিরা, টোকিওর জাপানিরা বাংলাদেশকে চিনেছে এই মেলার থেকে। জাপানের টোকিওতে 15তম আমাদের বৈশাখী মেলা, আমাদের মেলা কমিটির এবং আমাদের স্কুলের সবার তরফ থেকে এটিএন বাংলাকে ধন্যবাদ। কেমন লাগছে? এখানে তাদের খুব ভালো লাগছে, খুব মজা। আপনি পান্না বলতে পারেন। হাজার হাজার বাঙালি, বাংলাদেশ এটা আমার কাছে টোকিওতে এক খণ্ড বাংলাদেশ। অনেক অনেক দিন পর সবাই একসাথে হয়, অনেক দিন